মন পবনের নাও ভাসাইলাম, তোমায় স্মরণ করি গুরু। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে, বৈশা ভাবে দাড়ি। তিন চোরাতে হাল ধরেছে, কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। আমি বিষেখালি যায় মন্ডলের পিটির সঙ্গে প্রেম ভালোবাসা করি, এতে রঞ্জু কিসের জন্য হিংসে করবি? সে আমার উপর ফায়ার হয়ে যাবে কিসের জন্য? তার তো উচিত আমাকে হেল্প করা, সহযোগিতা করা। আমি বুঝতেছি রঞ্জু তো একার বলে কাজটা করতেছে না, এর পেছনে আছে ওই শালা টুন্ডের উইতন। বেশি বেড়ে গেছে, আমার কলিজার মধ্যে হাত দিছে। দেব নাকি? বাপের পথে দিয়ে দেবো নাকি? তুই খালি সকালবেলা উঠে আমার শ্বশুরে চাপ দিয়ে ঘোরাফেরার ব্যবস্থা করবি। হাজার হোক তোর বৌমা একটা বায়না ধরিছে, সেটা তোমার পূরণ করা লাগবেই মা। কিরম হাসুর খবর কি? কেস কাছারি করবি না তো? হাসু যাতে থানায় যায় তোমার ভাইয়ের নামে কেস কাছারি কিছু না করে, সেজন্য কত কিছু করলাম, তাতে কি আর কিছু হয়? উল্টা আমার এই দোষের ভাগ্যে হওয়া লাগলো। আপনাকে অভিশাপে আজকে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আমি যেদিকে তাকাই, চারদিকে খালি দেখি অন্ধকার। এ চুপ করে, অন্ধকারে দেখিস কি? হ্যাঁ, মন্ডল যেদিন কাইটিয়ে লাশ গুম করবি সেদিন তোর শিক্ষা হবে। আপনি রওশন ভাই কয় আমাকে একটা গুড়া কিনে তোর ব্যবস্থা করেন চাচি, আমার খুব শখ। কিন্তু খালি রওশনে কইলে কি হবো? তুই তো তোর বাপেক চিনিস, খালি সন্দেহ করে। মগা চাচার বাড়ির পর গেছিলাম, তার সাথে কথা হয়েছে, হেনা শ্বশুর বাড়ির ঠিকানা কয়া দিছে। কও কি? মগা তোমার সাথে কথা কইছে? কইলো সুরাই ভাত খাইতে অসুবিধা হয় না, ফোন নিলে মান সম্মান চলে যায়, তাই না? কি বুঝাইতে চাই রে? তেমন কিছু না। রাইতে যে চুরাই পয়সার ভাত খাইছেন, মনে তো কয় পেটে পাও দিলে আসতেই বাইরে হবি। গ্যাসের রোগী, হজম তো হয় না, তাই না? এই যে মোবাইল ফোনটা দেখতেছো, এটা রুইতে নক দিছিল, আর তার কাছে একটা রাখিছিল, কয়েছে রাতের বেলা আমার সাথে কথা কবি সেজন্য। আমি একবার বেশি খালি যাই, সরকার হলে জংশন আমার সাথে যাবেনি। না জেঠা, আপনি গেলে সমস্যা হইবার পারে। মন্ডলের কোনো বিশ্বাস নেই। রুইতনের হুন্ডা নিয়ে যে কি কেলেঙ্কারি করেছিল আপনার মনে নেই? মন্ডল কিংবা রওশন পিস্তল তাক করলি পরে দুঃখ ছিল না রে ভাই। তাহলে কিটা ধরিছে? মন্ডলের ফরওয়ার্ড বিটি সে কাতালি দিয়ে দেছে। থ্যাংক ইউ, ভেরি গুড। অবশ্য কাউন্টটা অনেক আগেই হওয়ার কথা। কি হয়েছে কি? কি আরে এখানে নিয়ে আসলি কি জন্য? খুন করবি নাকি আমার? আমি মনে করি খুনি হয়ে গেছিল রঞ্জু, তাই না? ছোটকাল থেকে বন্ধুত্ব ভালোবাসার এই প্রতিদান দিচ্ছু। রাখ তোর বন্ধুত্ব বন্ধু, কি কভার চাস কয়ে ফেলা। রঞ্জু রে, তোর হাত কেন্দ্রেও অনুরোধ করতেছি, তোরা আমাকে এবার করে বঞ্চিত করিস নে। মারামারিতে সুবিধা করবার না পাইরা তোর বউ কি এখন এই বুদ্ধি শিখাইতেছে রে গুরুদা? হ্যাঁ, তোর বৌদির কথা বাদ দে তো, তার ব্যবহারের কথা তোরা সকলেই তো জানিস। ওই মহিলার জন্য আমার জীবনে কোনো শান্তি নেই রে। তার কথা শুনবার যাই তো আজ আমি সারা গায়ের মানুষের কাছে এক ঘরে হয়ে যাচ্ছি। কি কথা করছিস একটু বুঝে শুনে কোস কিন্তু গুরুদা। আমি কিন্তু তোর সব কথা তোর বউ গিয়ে কয়ে দেবো না। কলি কোপের পারিস, এমনিতে তোর কোপের মধ্যে আছি, কোপ না হয় ডবল হবিনি। কিন্তু আমি যে কথাটা কইছি সেটা যে মিথ্যে না সেটা তো তুই নিজেও জানিস। আচ্ছা বুঝলাম, তোর বউ কি কভার কইছে কয়ে ফেলা। আবারও বউর কথা করছু? আমি নিজে থেকে তো কথাটা কবার আইছি। রঞ্জুরে ভাই, যাও আবার তা তো হয়ে গেছে। আমি অর্ধেক বাঘ চাইনি,
দুই একটা যা হোক মোহর তুই আমাকে দে, আমার বউর কাছে মুখটা অন্তত রক্ষা হোক। গুরুদা রে, সেই বুঝতে তুই বুঝলি সব কিছু সর্বনাশ করে বুঝলি। তুই যদি ঘটনাটা ফিলাস না করতি তাহলে পরে এত সর্বনাশ হইতো না। আমার নতুন করে কি সর্বনাশ হয়েছে রে রঞ্জু? কি আর হবি, মুহূর্ত মণ্ডলের পেটে চলে যাচ্ছে। জ্যাঠাক বিশাখালী যাওয়ার জন্য মণ্ডল সাহেব গোলামেকদের খবর পাঠিয়েছে, বুঝতে পেরেছিস? হায় হায় হায়, তুই কি করছু? রে গোলাম রে, তোকে এত করে কলাম যে এই মোহরের কথা তুই মন্ডলে কানে তুলিস রে, তুই এরাও গায়ে সত্যি হয়ে গেছু রে গোলাম। আরে তুই কি কাম করবি? আমার বিটির মতন আমারও কি বশ করার বুদ্ধি করতে চাও নাকি কোহিনুর বেগম? বুড়ো বয়সে তোমার আর কি বস করবো মন্ডল, জুয়ানকাল হলে কথা ছিল। রস গড়িয়ে পড়তেছে না? তোমার সাথে কিডা রসের আলাপ করবে চাইতেছে? সব কথায় খালি রাগ দেখাও মন্ডল। কত ভালোবেসে খাঁটি সরিষার তেল দিয়ে মুড়ি মাখায় আনলাম যে বসে বসে খাইতে খাইতে কথাবার্তা কব, তা না খালি রাগ দেখাও। তোমার মতো ঘষিটি বেগমের ভালোবাসার আমার দরকার নাই। মতলবটা কি কয়া ফেলাও, তারপরে হেন থেকে বিদায় হও। মিলমিশ করে সুন্দর করে কোনো কাম কি তোমার জন্য করা সম্ভব হবে না মন্ডল? তুমি খারাপ হবার পারো, আমি তো আর খারাপ হবার পারি না। তোমার সাথে আমার একটা পরামর্শ আছে, তার আগে কও তো একটা ঘোড়া কিনতে কত টাকা লাগবে পারে? নিজেরে খুব চালাক মনে করো, তাই নেই? হ্যাঁ, মায় বেটা মিলিয়ে আমার পাগল করার ষড়যন্ত্র করতে চাও না? কথায় কথায় খালি তুমি মায়ের বেটার দোষ দাও। ঘোড়া কিনবার আমিও চাই না, আমার বেটাও চাই না। তোমার বিটি আমার সাওয়ালের কাছে ঘোড়া কিনবার জন্য বায়না ধরছে। আমার বিটিক তো তোমরা জাদু টোনা করেছো, আর আমার বিটিক সামনে রেখে তোমাকে ষড়যন্ত্র সফল করবার চাও। আমি বুঝি না মনে করেছো না? যাও মন্ডল, সত্যি তুমি পাগল হয়ে গেছো। তোমার বেটিকে আমি জাদু করবো কেন? জাদু করলে আমি তোমাকে জাদু করতাম। সেটাই যখন করি নাই তখন খামাখাই ভুল বুঝতেছো। তোমার বিটি যখন শখই করেছে তখন ঘোড়া কিনার টাকাটা দিয়ে দাও। রসন হাটে যাবে কয়া বসে আছে। তোমরা কি মনে করছাও সাহেব মন্ডল মরে গেছে? আমি সব গুলিরে এক লাইনে দাঁড় করে গুলি করবো। তুই বা কিসের জন্য বাসন্তী নদীর মাইল খাবি, আর আমি হাসুর মাথা ফাটা বেঁধে কিসের জন্য? এটা কোনো কথাগুলি দোস্ত? হরিদাসের বউ আর বাপের প্রতি কি আমাদের কোনো কর্তব্য নাই? আমরা যদি এরকম করে ফাঁকে থাকি তাহলে পরে তো এইসব কাকপক্ষে ছিঁড়ে খাবে না। তুই তো কর্তব্যের কথা করছু, মানুষজন তো ভাবতেছে অন্য কথা। ইতিমধ্যে সেসব কথা রইটেও গেছে। বাদ দে, ওইসব কথা বাদ দে। আসল সত্যিটা আমি জানি আর উপরওয়ালা জানে। আচ্ছা, এখন তো মণ্ডলের দাওয়াত এসে গেছে, ওই দাওয়াত কি করে রক্ষা করা যাবে সে চিন্তা কর। চল দুজনে মিলে বিশেখালি যাই। তুই না কইছিলু রোশনের সাথে দেখা করি? না, রওশনের সাথে দুইজন একসাথে গেলে সমস্যা। রওশন আবার কিছু ভাইবে বসতে পারে, গেলি আমার একলাই যেতে হবে। সেটা অবশ্য ঠিক কইছিস। চল। কি হলো? এরকম ধুম বাইরে বসে থাকা হলো কিসের জন্য? সকালবেলা না বাইরে যাওয়া হলো? কি ভূতে ধরলো নাকি? কোনো কথাবার্তা কওয়া হচ্ছে না কিসের জন্য? কথাবার্তা কয় আর কি হবে, এখন তো মনে কয় আমসালা দুই গেল। বুঝলাম না। আমি তো তোমাকে আগেই কইছিলাম, কাকা বৌদির সাথে রাগারাগি না করে আপোষে যদি কিছু পাওয়া যায় সেটা ভালো ছিল না? এখন তো রাগারাগি করবে যে ওই মণ্ডলের পেটে সব যাচ্ছে। আমসালা দুই গেল না? মোহর তো গেলই, মধ্যখান থেকে গায়ের লোকের সাথে ঝগড়াঝাটি করে এক ঘরে হয়ে গেল। মনে হচ্ছে কাল রাত্রি থেকে সব দোষ আমার ঘাড়ে চাপানো হচ্ছে। আরে দোষের কথা করছি নে,
বুদ্ধিটা ভুল হয়ে গেছে সেই কথাই কলাম। ও আর তোর বৌদি বুঝি সব সঠিক বুদ্ধি করেছে তাই না? কেন মোহর মন্ডলের পেটে যাবে কিসের জন্য? হ্যাঁ, মন্ডল এসে দখল করার আগেই যদি মোহরগুলো সবার মধ্যে ভাগাভাগি করে দিত তাহলে প্রত মন্ডল এসে সেটা পাইতো না। এই বুদ্ধিটা তো ফাইন বাইর করিস, হ্যাঁ? তাহলে বুদ্ধিটা নিয়ে কাকার সাথে একটু কথা কয়ে দেখি। কাকার সাথে কথা কয়ে কি হবি? পারলি তোর বৌদির সাথে যায় কথা কো। আমার ভাইয়ের মোহর গুলান যে তাক ভাগ দিচ্ছি সে কতটা পারলে কইস। আগ বাড়ায় আর কথা কয়ে না তো বাসন্তী। আমারও পরানো তোমারে চাই, আমিও তোমারে চাই গো, আমারও পরানো তোমারে চাই। এগুলা ভাই তুই এই ঘ্যান ঘ্যান থামাতো, হ্যাঁ কানের পোকা লড়াই দিচ্ছু। দোস্ত গান গালি পারে মনের মধ্যে একটু শান্তি লাগতেছে, আর তুই কষ্ট ঘ্যান ঘ্যান করতেছি। শান্তি লাগতেছে না? যা ওই জঙ্গলের মধ্যে যে যত ইচ্ছে গান গা, আমি বাঁচি না আমার নিজের জ্বালায়। দেখলো দোস্ত, তুই কিন্তু কইছিল কস্তুরিক বিয়ে করে তোর বাড়ির পারে উঠপের। একটা গান গাওয়ার জন্য তোর বাড়ি আশ্রয় পাচ্ছি না, আর তুই বউ নিয়ে উঠপের কইছিলি। কস্তুরিক বউ করে আনলে তোর এই জঘন্য গান শোনা লাগবে না। শুনেছি ও নাকি ভালোই গান গায়, রেডিওতে গায়। ওর গান শুনতে খারাপ লাগবি না। এ হাসু, হুম? তুই তো সাংঘাতিক চ্যাংরা হে। তুই আমাকে আশ্রয় দিবার চাইছিলি এত খারাপ উদ্দেশ্য, বাজে উদ্দেশ্য নিয়ে। তুই কি করবার স্যার ভাঙ্গে ক, খুলে ক। আরে বাবা, তোর বউ তো কি গান শোনাবে? শোন, কস্তুরি তো আর কানে কানে যে তো গান শোনাবে না। তো গান শোনাবার গেলে কিছু গান তো আমাদের কানেও আসবে নাকি? এত বেশি বুঝিস বলেই কস্তুরি তো পিস্তল নিয়ে গুলি করবে আর আসে। মারলে মারুক, আমার ভাগ্যি ভালো যে তোদের মতো বন্ধুর কথায় তাকে বিয়ে করে তোর বাড়ি নিয়ে আসিনি। এই তুই ভালো করে কত, তুই আমাকে স্পষ্ট করে কত, তুই কস্তুরিক নাম ধরে ডাকতিস কে? কে কস্তুরি কস্তুরি বলে ডাকলি কি করবো? এই আমি কস্তুরিক বিয়ে করে সে তোর ভাবি হবি না? আমি তোর শেষবারের মতো কয়ে দিচ্ছি, তুই তাকে ভাবি করে ডাকবি। আমিও তো শেষবারের মতো কয়া দিচ্ছি, তোর বউকে আমি কোনোদিন ভাবি কয়া ডাকবার পারবো না। না না, সেটা কস্তুরি হোক আর ফুলি হোক। বাইটি তুই আমি যাতো যা। হ্যাঁ, বিপদের সময় আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়। তোমার রূপ আমার কাছে খোলাসা হয়ে গেছে, বুঝছাও? বন্ধু বন্ধু মারাচ্ছ, তাই না? ও রুইতুন যে তোমাকে নাক ফাটাই দিছিল, সেই জন্য আমি রুইতুনের উপর রাগ হয়েছিলাম। এখন তো মনে হচ্ছে রুইতুনই তো ঠিক চিনবার পারিছে। দাও শালা, রুইতুনের বাড়িতে যাও। এই জায়গায় কি মজা না? জাস্ট দিলে করে শিপালি কোনে গেল? হ্যাঁ, একটু পানি খেতাম। এই শিবালি, তুই কনে গেলি রে? এই এক গিলাস পানি লিয়ে আয়। লোকটা আসার পর থেকে তো খালি পানি খাচ্ছে আব্বা। লম্বা মানুষ তো, বোঝো না, একটু পিপাসা বেশিই লাগে। আর মেলা দূর রাস্তা হাঁটে আইছি, সেই জন্য আরো বেশি লাগতেছে। অসুবিধে নেই, জগ ভরে দিছে, যত খুশি পানি খা। এখন এই মান্নানে কিডা পানি খাওয়াবি কত শিপালি? লম্বা মানুষের যে পিপাসা বেশি, কিডা তার খোঁজ খবর রাখতেছে। তুমি না হয় বুঝে শুনে এক জগ পানি এনে আমাকে খাওয়াইছিলে, এখন কিডা খাওয়াবি কম? মান্নান চাচা, এখানে বসে শেফালির স্বপ্ন দেখতেছেন? উঠে আসেন, উঠেন। শিপালি স্বপ্ন দেখবো না তো কার স্বপ্ন দেখবো? তোমার মতো তার এক একবার এক একজনের স্বপ্ন দেখতে পাই না। একবার মান্নান, তারপর গুলাম, এখন আবার রসনের স্বপ্ন দেখতে চাও।
আমরা গরিব মানুষ বুঝলে, আমরা যাক মনের তেন একবার ভালোবাসি, আমরা একনিষ্ঠ প্রেমিক, তাকে একবার মন দিছি তাক মন তেন আর মুছতে পারি না বুঝলে। আপনি আমার সাথে মিজাজ দেখায় কথা কইছেন মান্নান চাচা, সেটা কি ঠিক হচ্ছে? তো কি করবে তুমি? হ্যাঁ, মারবে, গুলি করবে এটা দিয়ে? তোমার হাতে এখন ক্ষমতা রয়েছে, যা ইচ্ছে তাই করবে পারো। গুলি করবে ইচ্ছা করলে করো, তো সুফুলন দেবীর মতো তো পিস্তলে ঘুরতে চাও। আচ্ছা আমি আপনি কি কইছি কোন তো যে আপনি আমার সাথে এবা করে কথা কইছেন? আমার কথা তুমি কি করবে? আমি তো আমার কথা করছিও না। একবার ভাবে দেই যাও, মন্ডল সাহেবের কথা একবার ভাবি যাও। তোমার এইসব ব্যবহারে মন্ডল সাহেব তো হাত বেল করার জোগাড় হয়ে গেছে। আচ্ছা না, তার কথা নয় বাদই দিলাম, তুমি রওশনের কথা মতো গোলামের পিস্তল দিয়ে গুলি মারবার চাইছো। হ্যাঁ, সেই চ্যাংড়াটা কিরম হিট খাইছে একবার ভাবি যাও। আবার প্রেম করো কে? এখন মাথা নিচি করে কি ভাবতে চাও? গুলি করো, করো গুলি। কত সাহস তোমার? প্রেম করো, এরকম প্রেমিকা ঘরে ঘরে থাকলে সব সাল করলে ফাঁসিলে মহা লাগে। আমার জ্ঞান দিবের আছে, কার কথা ভাববো না ভাববো উনার কাছ থেকে আমার শোনা লাগে। এখন তুমি ভাবো গা, কার কথা ভাববে না? তিনজন একটু মাথার মধ্যে নিয়ে বসে বেচাও, আর আমরা একজনের কথাই ভাবি সারা জীবন। কাকা, কাকা যা হওয়ার তো হয়ে গেছে। মনে করো যে আমরা একটা ভুল করেই ফেলাইছি। মনে করলাম। স্যার তুমি এখন কি চিন্তা ভাবনা করলে? কি বিষয়? মোহন নাকি মন্ডলের পেটে চলে যাচ্ছে। তাই যদি হয় তাহলে তো তুই আর তোর বউ খুশি হইস। কাকা রাগ করে না, আমাদের না হয় একটা ভুল হয়ে গেছে। তোমার বৌমা কিন্তু একটা ফাইন বুদ্ধি বাইর করেছে। ওই মন্ডল আসার আগে যদি আমরা মোহরগুলো ভাগ বাটোয়ারা করে নেই নিজেদের মধ্যে, তাহলে মন্ডল ওই মোহরের কোনো হদিসে করা পারবি না। কাকা তুমি একটু তোমার বৌমা বুঝায় কও না, আমরা কোবার গেলি তো আবার। সাধন খুঁড়ে কি অবস্থা? শরীরটা ভালো তো খুঁড়ে? একটু আশীর্বাদ করে দেন। আশীর্বাদ আশীর্বাদ। কি বিষয় রে বাপু, বিয়ে ঠিক হয়েছে নাকি? যে কোনো শুভ কাম করবে গেলে পরে তো মুরব্বীর আশীর্বাদ নেওয়া লাগে, তাই না? গুরুদা আশীর্বাদ করে দাও, সফল যেন হয়ে পারি। একটু বসো ডাক্তার, আইসে যখন পড়িছো তোমার সাথে একটু পরামর্শ আছে। খুঁড়িয়ে বসার কোনো সময় নাই, আরো কয়েকজন মুরব্বীর কাছে আশীর্বাদ নেওয়া লাগবে। তারপর আপনি মুরব্বী মানুষ কইছেন যতক্ষণ বসলাম। কি শরীর খারাপ? কাশির প্রবলেম, ডাক্তারি হার্টের প্রবলেম? কিচ্ছু হয় নাই। আমাশা? পরামর্শ পরামর্শ আচ্ছা, করি, পরামর্শ। দেখি জিভে, দেখি জিভে ঠিক আছে। কি ও সাজুগুজু করে বসে রয়েছিস কিসের জন্য? আমি চলে যাই গে ভাই, তোর দুলি ভাই যে হারে অশান্তি করতেছে, এমনি তোর জীবনে কোনো শান্তি নাই, আমার জন্য আবার খামাখা অশান্তি। জ্ঞানের কথা শিখে গেছো তাই না? ওই শালা মুজার কথাই তোর কাছে দামি মনে হলো, আমার কথা কোনো দাম নেই না? এক তো তুই আসলে সত্যি করেই একটা পাগল। তুই রাগ করতেছো কে? আমি কি তোর কাছে সারা জীবন থাকতে পারবো? একদিন না একদিন তো আমার চলে যাওয়া লাগবে। যা কি হবে সে তো জানি। ওই শালা তোক দিয়ে বাড়ি বাড়ি ঝিগিরি করাবে আর নিজে বসে বসে খাবে, আর তোক ধরেই মারবে। থাকবে বাদ দে, লোকটা অসুস্থ। কিসের অসুস্থ? শালা পাঠার মতো শরীর, তোর গায়ে হাত তোলার সময় শালা অসুস্থ থাকে না? এসব নিয়ে তোর আর চিন্তা করা লাগবে না। আমার কপালে যা আছে সেটা তো আর খণ্ডন করা যাবে না। কপালের লেখন না ঘোড়ার ডিম? তুই এই বাড়িতে থাকবি, দেখ তোর কপালের লেখনে কোনো পরিবর্তন হয় কিনা। রাগ করিস না ভাই, তোর নিজের তো একটা ভবিষ্যৎ আছে। আমি তো তোর ঘরে বসে খায়া তোর ভবিষ্যৎটা নষ্ট করে পারি না, তাই না? খুব বানি দেওয়া শিখে গেছো তাই না? কিরা শিখেছে তোর বানি? মুজা না? শোনেক, তোকে আমি একটা কথা সাফ সাফ করে দিচ্ছি, এবার তুই যদি আমার কথা না শুনে বাড়ি থেকে চলে যাইস, তাহলে কিন্তু জীবনের মনে যাওয়া লাগবে। তো কি কয় আমি কি তোকে দেখার জন্য রাস্তায় বসে কান্দি নাকি?
মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, আমরা টেনশনে মরতেছি, আর তুমি ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছো। এবার করে কতদিন চলবি? হ্যাঁ, কি করব কও, আমার যে কিছুই ভালো থাকে না। ওরে ভাই, ভালো লাগানোর চেষ্টা করা লাগবে। আমার তো একটাই সওয়াল, তাকে তো পুলিশ ধরে নিয়ে চালান দিয়ে দিল। সেই চিন্তায় তোর আমি রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরবে পারি না। সালাম আলাইকুম দুইজন। ওয়ালাইকুম আসসালাম। দুই বন্ধুক মেলা দিন পর একসাথে থেকে খুব ভালো ঠেকতেছে। আজকে তো আমি বুঝবেই পারতেছি না, আমার দিনটা খালি শুভই যাচ্ছে। বাহ, চমৎকার। এ ডাক্তার, তুমি যে সেদিন আমার কাছে ঠিকানাটা নিলে, সেটা কি কোনো কামে দিছে? সেই প্রচেষ্টাই তো চালা যাচ্ছে মগা চাচা। তো একটা কথা কানা, কিন্তু আপনার কাছ থেকে আমি ঠিকানাটা জানিছি, এই কথাটা যেন ঘুণাক করেও কেউ জানবেন না পারে, কোনোভাবেই যেন লিক আউট না হয়, তাহলে পরে কিন্তু আমার সমস্যা আসে, বুঝছে? কিসের সমস্যা? হ্যাঁ, এখন ঠিকানা, তার জন্য আবার সমস্যা কি? ওরে ভাই, সমস্যা থাকতেই পারে, তুমি না করলি হলো। এই ডাক্তার, সরো তো, আমাকে যাবে তো। মেলা দিন বাদে আমরা তিন বন্ধু একসাথে বসবো। যাবেনি তো, আপনাদের মিলনে তো আমি বাধা দেবো না। তাই মগা চাচা মেলা দিন পর আধারে কুদিরে ঘরের ভিতর থেকে বাইরে এসে সলকে আইছে, ওনার তো একটু শরীরটা পরীক্ষা করে দেওয়া দরকার। আপনার হার্টের অবস্থা কি মগা চাচা? না না, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো চিকিৎসা লাগবে না। টেস্টিস করতে বুকটা মাইফে দেই। আরে দেখো, আমার কোনো চিকিৎসা লাগবে না তো করছি। তারপরে যান, আপনাদের মিলন সফল হোক, ভালো থাকবেন। আসো। গোলাম ভাই কলে না ওই মন্ডলের বেটির মোবাইল ফোন আছে কিনা? মোবাইল আছে কিনা কবার পারবো না, তো পিস্তল আছে সেটা জানি। তুমি একবার চিন্তা করে দেখি যাও, হাসু কিরম একটা বাজে চ্যাংরা, কিরম একটা বাজে চিন্তা ভাবনা করেছে। আমি কস্তুরীর বিয়ে করলে সে নাকি তাকে ভাবি বলবে না। বাদ দাও তো গোলাম ভাই, ওই মেয়ে তোমাকে ছেকা দিয়েছে। ওই মেয়ে কেটা ভাবি কয়ে কলো আর কইলো না, সেটা নিয়ে তোমার তো চিন্তা করা লাগে। হ্যাঁ, আমার কথা শুনতে তো এখন ভালো ঠেকবি না, আমার যে এখন বিপদ। বিপদ যদি ডাইকে নিয়ে আসো, তাহলে কার কি করার আছে কও? এই, আমি বিপদ ডাকে নিয়ে আসি, তাই না? আচ্ছা, সে কথা বাদ দাও, তুমি হান্নান ভাই কি কয়েছো সেটা কও। হান্নান কিডা? ওরে আচার্য, হান্নান ভাইকে এখন চিনতে পারতেছ না, তাই না? আরে বিশে খালি হান্নান ভাই। সে কি, তুমি হাসতেছো কে? হ্যাঁ, বুঝতে পেরেছি, হান্নান ভাইয়ের সঙ্গে মনে হচ্ছে তোমার খুব রসের সম্পর্ক হয়ে গেছে। তার নাম শুনলে হাসি পাচ্ছে। তার চেহারার কথা মনে হলে পার হাসিই পায়। বাপরে বাপ, মানুষের চেহারাও কি এরম হয়? শেফালি ঠিকই কয়েছিল, বাংলার হাতি। শিফালি কি কয়েছে সেটা বাদ দাও, তুমি কি কয়েছো সেটা কও। কে? সে কি আমার কথা কয়ে কিছু নালিশ করেছে তোমার কাছে? মনে করো করিছে। আচ্ছা কাকলি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা তোমার অভ্যাস হয়ে গেছে, তাই না? কিনা করেছে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি? আমি এত সুন্দর করে তার সাথে ব্যবহার করলাম, তাকে একটা খালি প্রস্তাব দিয়েছি, আর সে কয়েছে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি, তাই না? না মানে, তুমি কি মানে তুমি কি কয়েছো সেটা অবশ্য কয়নি, তো সে খুব মাইন্ড করেছে। এই কাকলি, তুই করছেও না, কি কইছাও? লজ্জাও লাগে। আমি আসলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। কি? সি 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 কাকলি, তুমি এরম একটা মানুষের সঙ্গে এরম একটা কথা কতি পারলে? তাই তো করছি, হান্নান ভাই কথাটা কতি যে কিরম লজ্জায় লাল হয়ে গেল। এই, হাঁটছিস কে? সব তো আমাকে ম্যানেজ করতে হবে। আমি এখন হান্নান ভাই কি করে ম্যানেজ করবো কি জানে। আসসালামু আলাইকুম চাচা মেয়ে। চাচা মেয়ে, এক মুসলমান সালাম দিলি পরে আর এক মুসলমানের সেই সালামের তো উত্তর দেয়া লাগে। ওয়ালাইকুম। গুড বয়। চাচা মেয়ের শরীরটা ভালো তো? তুমি কি আমাকে কিছু কবে নাকি রওশন? আমি তো কয়ে যাচ্ছি চাচা মেয়ে, হয়েছে কি ওই আমাকে একখান উপকার করা লাগবে চাচা মেয়ে। আমি তো তোমার কোনো উপকার করে পারবো না না রওশন। কি করছেন চাচা? আমার জন্য না হলেও কস্তুরীর মুখের দিকে তাকে উপকারখান করা লাগবে। কস্তুরী খুব শখ করে আমাকে একটা ঘোড়া কিনে দেবার কথা কয়েছে,
আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই। তা আমি কি করবার পারি? আপনার কথা তো আমার শ্বশুর খুব শোনে, তাই যদি আপনি তা কয়ে একটা ঘোড়া কেনার ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা দুজনেই আপনার প্রতি খুব কৃতজ্ঞ হতাম। আমি যে মন্ডল সাহেবের কোলেই টাকাটা দিবি, এই কথাটা তুমি ভাবিলা কেবা করে রওশন? বড় চাচা, টাকা না দিলে তারও তো ব্যবস্থা আছে। আপনি আমার শ্বশুরে কন যে আমার জমিটা ভাগ করে দিক, আমার অংশ আমি রাতারাতি বেঁচে কস্তুরীর জন্য ঘোড়া কিনে নিয়ে আসি। আপনি তো জানেন চাচা, আমি কস্তুরীর জন্য আমি সব করবার পারি। তাহলে আমার শ্বশুরে কয়ে কাজটা আপনি সারিয়ে ফেলান। আসসালামু আলাইকুম। গুরুদাস না? এ কেবা আছিস রে? কেমন আর থাকবো কাকা, আপনার সাথে তো মেলা দিন দেখা সাক্ষা দিলেই। আপনার বন্ধু বান্ধবরা কেমন দেখেন? আজ পর্যন্ত আপনার একটা খোঁজ খবরও নিল। ওরে যা, তুই সে কথা কইস নে। বন্ধু বান্ধব আমার সব চেনা আছে, দেখছ? আর এই যে তোর কাকা সাধন কোনে রে, তার জন্য না বসে আছি, তার তো কোনো দেখা পাচ্ছি না। তার কি আর দেখা দেওয়ার সময় আছে? কত কিছু যে ঘটে গেছে, কারো কাছে নালিশ দিয়ে তো কোনো কুল কিনারা পাচ্ছি না। কাকা, আপনাকে যখন পাইছি কথাটা আপনাকে জানায় রাখি, যদি সম্ভব হয় বিচার করে দিয়ে যায়। এ গুরুদাস, তুই যেখানে যাচ্ছ যাচ্ছ বাবা, আমরা মেলা দিন বাদে 3 বন্ধু একসাথে হতেছি। হ্যাঁ, এখন বিচার আচার কথা থাক, তুই এখন যা। কে থাকবি কে? আপনারাও মুরব্বী, মগা কাকাও মুরব্বী, তার ঘটনাটা জানা দরকার আছে। আপনার কাছে তো মুরব্বীর মতো কোনো ব্যবহার পাইলাম না। রে গুরুদাস, এ কি হয়েছে রে? কি আর হবি, এই সারি সুরি গায়ের মানুষ যে এত স্বার্থপর হয়ে গেছে। ওই যে আপনাদের রঞ্জু, ওই রঞ্জু আমার পৈতৃক সম্পত্তি ওই দখল করার ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ, আপনার কাছে বিচারটা দিলাম, পারলে বিচার করেন। গুরুদাসের বউ তো আরেক কিচ্ছা কয়ে বেড়াচ্ছে মা। কি কেসা বাবা? সে কওয়া ধরিছে তার ভাই প্রেমানন্দ নাকি মোহরের ঘড়িটা পায়া তোমাকে দিয়ে চলে গেছে। সে তোমাকে উদ্ধার করবি, সেই কথা কয়া বেড়াইছিল না, সেই কথার সাথে এখন এইডে মিলাচ্ছে। এ যাও শোন, এই গুরুদাস যে কথাটা কয়া গেল তা কি ঠিক? এই সাধনের বেটার বউ কি মোহরের ঘটি পাইছে? আমি কেবা করে কবরে ভাই, আমি তো দেখি নাই। সাধনে কাশপের দেও, তাকে কি জিজ্ঞেস আরে করো? বাপরে, কথা কান আমার কলি না জানি কি সর্বনাশ হয়ে যাবি। আমার কথা কান কওয়া জানে, এই তো হইলা তোমরা আমার বন্ধু। আরে ভাই, আমি যে- জানলে তো কব। কে আমি যে এই যে এতদিন যে আমি ঘরে পড়ে থাকলাম অসুস্থ হয়ে, তোমাদের 2 বান্দার একজনকে তো দেখলাম না, আমাকে দেখবার গেছো তোমরা।
তোমরা আমার সেই বন্ধু। আরে তুমি কি কইতে চাও? হ্যাঁ। কতদিন তোমার উঠানের উপর গেলাম, তুমি কথা কইলে না, অপমান করে খেদা এই দিলা। দেখো দেখো এই জংশন, তুমি এখন এইসব বানায় বানায় আমাকে কোনো কথা কইবে না তো। ওই গেদা ছাওয়াল পালো আমাকে দেখবার গেছে, তোমরা একটা বান্ধাও আমাকে দেখবার যাও না, নাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বুঝেছি। এই শোনো, থামো, এমন সব কথা বাদ দাও। আসলেই কি ঠিক তুমি জানো না, নাকি সত্যই এই মোহরের ঘটি কি পাইছি? আমি কেবা করে কবরে ভাই। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি।